আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ফার্মেসি কোর্সে যারা আবেদন করছেন, তো আবেদনের পরবর্তী সময় কিভাবে আপনি আবেদনের স্ট্যাটাস চেক করবেন, আবেদনের পরবর্তী সময় যদি আপনার আবেদনে কোনো ধরনের ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। এখনো পর্যন্ত যেহেতু অনলাইনে সার্ভারটা চালু আছে আবেদন করার, সেক্ষেত্রে আপনি কি আবারও পুনরায় আবেদন করতে পারবেন কিনা, বা আবেদন করতে গেলে আপনার সিট খালি না থাকলে আপনাকে কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করব। সর্বপ্রথমে আসি যে আমরা যদি আবেদন করে থাকি এবং সে আবেদনটা বা কোন প্রসেসিং অবস্থা আছে সেই জিনিসটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে। তো আমরা হচ্ছে pcb.gov.bd এই ওয়েবসাইটে আসবো এবং এখান থেকে অনলাইন আবেদনে যাব। অনলাইন আবেদনে গেলে এখান থেকে আমাদের আবেদন করে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গেলে লগ ইন অপশন পাবো, প্লাস এখান থেকে লগ ইন অপশনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিসিবি অটোমেশন সাইন ইন। তো এখানে ইউজার নেম হিসেবে আমরা আবেদন করার সময় যে ইউজার নামটা দিছি সেই পাসওয়ার্ড, সেই ইউজার নেম দিয়ে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। অনেকেই বলতে পারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হচ্ছে না। লগ ইন না হওয়ার কারণ হচ্ছে ইউজার নেমের ভিতরে আমাদেরকে স্পেশাল দুটো জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে টিসি এ এবং আন্ডারস্কোর। টিসি আন্ডারস্কোর আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, টিসি আন্ডারস্কোর এটা দেওয়ার পরে আমরা যেই ইউজার নেমটা ব্যবহার করেছিলাম সেম ইউজার নেমটা এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ টিসি আন্ডারস্কোরের পরে সেই ইউজার নেম ব্যবহার করবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। আর যাদের মোবাইল নাম্বারে এসএমএস গেছে তারা কিন্তু এসএমএসটা দেখলেই বুঝতে পারবেন, অথবা যাদের মোবাইল নাম্বারে এসএমএস যায় না তারা কি করবেন, ইউজার নেমের ভিতরে টিসি দিবেন প্রথমে, তারপর আন্ডারস্কোর, তারপর আপনার ইউজার নেমটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড দিলে কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু ইন্টারফেসটা এরকম পাবেন, এটা হচ্ছে ট্রেনি প্রোফাইল। তো এখান থেকে আমরা আপডেটটা কিভাবে জানবো, যে ইনরোলমেন্ট স্ট্যাটাস, এখানে দেখুন যে ইনরোলমেন্ট স্ট্যাটাস যে অপশনটা আছে ট্র্যাক কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখাচ্ছে যে আন্ডার প্রসেসিং। তার মানে হচ্ছে আপনি লগ ইন করার পরবর্তীতে ঠিক বা ডান পাশে এখানে দেখতে পারবেন ইনরোলমেন্ট স্ট্যাটাস, মানে আপনার বর্তমান আবেদনের স্ট্যাটাসটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে আন্ডার প্রসেসিংয়ে আছে। পরবর্তীতে যদি কোনো আপডেট হয় আপনি প্রতিদিন লগ ইন করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার এটা কোনো ধরনের আপডেট আসতেছে কিনা, আপনার ভর্তিটা কনফার্ম হয়েছে কিনা, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। তো এরপরে আসি আমরা আবেদনে যদি কোনো টাইপের ভুল করে থাকি সেই ভুলটা আমরা সংশোধন কিভাবে করব। সর্বপ্রথমে আসি আমরা প্রোফাইল পিকচার নিয়ে। প্রোফাইল পিকচার যদি আমরা এখান থেকে অনেকেই প্রোফাইল পিকচার অ্যাড করছি, অনেকেই ক্লেম করতেছে যে আমাদের প্রোফাইল পিকচারটা শো করে না। সেক্ষেত্রে যদি প্রোফাইল পিকচার শো না করে এখানে আপলোড প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে এখানে আপনার ছবি আপলোড করার মতো একটা অপশন পেয়ে যাবেন। তো এই ছবিটার উপরে এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আপনি ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার জন্য এখানে নিচে ডান পাশে দেখুন যে অল সাপোর্টেড একটা অপশন আছে, অল সাপোর্টেড অপশনে গিয়ে আপনি দিয়ে দিবেন অল ফাইলস। অল ফাইলস দিলে হচ্ছে আপনার সবগুলো তথ্য কিন্তু এখানে শো করবে। দেখুন সবগুলো তথ্য কিন্তু এখানে চলে আসছে। আপনি এখান থেকে আপনার যে ছবিটা দিবেন ছবি সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন, তাহলে কিন্তু এখানে ছবিটা চলে আসবে। ছবি চলে আসার পরে এখান থেকে আপলোড ইমেজ এই অপশনটিতে ট্যাপ করবেন। আপলোড ইমেজ দিলে কিন্তু দেখুন যে দি রেকর্ড হ্যাজ সাকসেসফুলি আপডেটেড একটা লেখা চলে আসছে এবং এটা আপডেট হয়ে গেছে। এরপরে যদি কোনো ইনফরমেশন আপনার ভুল থাকে, ধরুন আপনার নাম, বাবার নাম, মার নাম, অথবা আপনার ইমেল অ্যাড্রেস, অথবা আপনার কোনো ঠিকানা ভুল করছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি যান আপডেট ইনফরমেশন গেলে যেগুলো ইনফরমেশন এখানে শো করছে আপনি কিন্তু ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এসএসসি এইচএসসি রোল নাম্বারে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আপনার একাডেমিক কোনো ইনফরমেশনের সমস্যা হয়ে থাকলে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। স্পেসিফিক কয়েকটা জিনিস চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে আপনি আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন না, আপনার ন্যাশনাল আইডি নাম্বার চেঞ্জ করতে পারবেন না, এবং ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। অনেকেই কিন্তু এই তিনটা বিষয় নিয়ে অনেকেই ক্লেম করছেন যে অ্যাকচুয়ালি আমাদের এগুলো ভুল হয়েছে, আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না। সো আপনি কিন্তু আপনার ফোন নাম্বার আর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার এবং জন্ম তারিখ এগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এগুলো আর ঠিক করতে পারবেন না। তো এগুলো ঠিক না হলে আপনার করণীয়টা কি, আপনার এনরোলমেন্ট স্ট্যাটাস দেখা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনি চাইলে আমি আমার নিজে থেকে একটা পরামর্শ আপনাদেরকে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি ফার্মেসি কোর্সের এখানে গেলে যোগাযোগের একটা অপশন পাবেন, অফিস যোগাযোগ এবং মতামত পরামর্শ, অফিস যোগাযোগে যাবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা দেখবেন, এই ইমেল অ্যাড্রেসটার ভিতরে আপনি জাস্ট আপনার সমস্যাটা লিখে মেল করে রাখবেন। হ্যাঁ, এমনটা হতে পারে যে তারা চাইলে আপনার এটাকে সংশোধন করে সেখানে অ্যাড করে দিতে পারে। তবে মেল করার সময় আপনাকে কিছু কাগজপত্র সেখানে সংযুক্ত করে দিবেন, যাতে করে তারা প্রপারলি বুঝতে পারে যে অ্যাকচুয়াল আবেদনের যেই আবেদনের যে ওনার আছে, মানে হচ্ছে আপনার নিজের আবেদনটা যে আপনি নিজেই মেল করছেন এখানে, সেই জিনিসটা যাতে তারা বুঝতে পারে। তো এই ছিল বিষয়, এই বিষয়গুলো হচ্ছে আপনারা আপডেট এবং আন্ডার প্রসেসিং
যেগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার কোনো ডকুমেন্টস আপলোডে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এটা প্রিভিউ করে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এটা ঠিক আছে কিনা, অথবা আপনি এখানে ক্লিক ফর আপডেটে ক্লিক করলে কিন্তু এখান থেকে ফাইল আপলোডের দুইটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন। এভাবে করে আপনি এসএসসি, ড্রাগ লাইসেন্স, এনআইডি সবগুলোই কিন্তু আপলোড করতে পারবেন। অনেকেই কমেন্ট করতেছেন যে ড্রাগ লাইসেন্সের প্রথম পৃষ্ঠা ডেট ফেল, মানে এটার মেয়াদ নেই, এবং সেকেন্ড পৃষ্ঠায় হচ্ছে রিনিউ করার যে ডেটটা আছে সেই ডেটটা দেওয়া আছে। এখন আমাদের কি রিনিউ করা সেটা কি আবার পুনরায় জমা দিতে হবে কিনা। যদি আপনি সিঙ্গেল পেজ জমা দিয়ে থাকেন তাহলে পুনরায় আপনি আপনার দুইটা ফাইল একসাথে পিডিএফ করবেন, পিডিএফ করে 100 কেবির ভিতরে বা 100 কেবির নিচে করে ফাইলটাকে এখানে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা আপডেট হয়ে যাবে। তো এই ছিল আপডেটের বিষয়। এখন আসি যারা নতুন আবেদন করতে পারেন নাই তারা কিভাবে হচ্ছে আবেদনটা করবেন। আমরা জানি যে অনলাইন আবেদনে এসে আবেদন করলে এখান থেকে অ্যাপ্লাই নাওয়ার যে অপশনটা আছে এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওয়ে যাব। দেন এখনও কিন্তু 64তম ফার্মাসি কোর্সের আবেদনটা এখান থেকে চালু আছে, মানে এখানে ক্লিক করুন, এই অপশনটাতে গেলে আমরা হচ্ছে ফর্ম পূরণ করার পরে নিচে একটা সময় আমরা অ্যাড্রেসে আসলে দেখতে পারি যে ট্রেনিং সেন্টার যখন সিলেক্ট করি তখন দেখাচ্ছে যে উক্ত সেন্টারে কোনো সিট খালি নেই, দয়া করে অন্য সেন্টারে অথবা পরের সেশনের জন্য অপেক্ষা করুন। যদি এই সেন্টারে কোনো সিট খালি না থাকে তাহলে আপনি অন্য যে কোনো সেন্টারে ট্রাই করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা কিংবা পার্মানেন্ট ঠিকানা এই দুইটা পরিবর্তন করে হচ্ছে অন্য কোনো ঠিকানা চেঞ্জ করতে হবে। নতুবা ঠিকানা চেঞ্জ না করলে কিন্তু এখানে আপনার ট্রেনিং সেন্টারগুলো শো করবে না। আরেকটা বিষয় হচ্ছে সিলেক্ট সেশনটা যেহেতু আমাদের জুলাই থেকে শুরু হবে, সেক্ষেত্রে এই সেশনটা শেষ হওয়ার পরবর্তী সময়ে এখনো পর্যন্ত বলা যাচ্ছে যে খুব শীঘ্রই তারা আবার পরবর্তী সেশনটা ছেড়ে দিবে। কারণ হচ্ছে বর্তমানে যে সেশনটা 64তম সেশনটা ছাড়তে অনেক টাইম নিছে, পরবর্তী সেশনটা তারা খুব দ্রুত ছেড়ে দিবে। তো এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনি দেখা যায় নতুন আবেদনের জন্য ট্রাই করতে পারেন, অথবা আপনি কিছু সময় পর পর বা আপনাকে প্রতিদিন ট্রাই করে দেখতে হবে অ্যাকচুয়ালি এই সেন্টারে কোনো ধরনের সিট খালি আছে কিনা। যেমনটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, দুপুর 2টা থেকে আবেদন শুরু হলেও 5টা 6টার ভিতরে কিন্তু দেখা যায় যে টোটালি সিটগুলো ফুল হয়ে যায়, এবং আমি রাত 10টার দিকে হঠাৎ করে সার্ভারে ঢুকে দেখি যে 3টা সিট খালি দেখাচ্ছে। হ্যাঁ, যেখানে 5টা 6টার দিকে হচ্ছে টোটালি সিট খালি নেই এটা দেখাচ্ছে, এবং আমি 10টার দিকে ঢুকে দেখি 3টা সিট খালি আছে। তার মানে হচ্ছে সেখান থেকে হয়তো বা কারো কোনো ডকুমেন্টসের কারণে বা কোনো সমস্যার কারণে হচ্ছে ফাইলগুলো হয়তো বা রিজেক্ট হইতে পারে, বা কারো প্রসেস কমপ্লিট হয় না সেটাও হতে পারে। এই ধরনের কারণে কিন্তু সিটগুলো মাঝে মধ্যে খালি দেখায়, সেক্ষেত্রেও আপনার আবেদন করতে পারেন। তো এই সিস্টেমে হচ্ছে আপনারা প্রসেসটা চালিয়ে যেতে পারেন। তো এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে সেগুলো আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।